তো যাদের যাদের কালকে ইতিহাস পরীক্ষা আছে, তোমরা যদি এইখান থেকে যেগুলো আমি দিব বড় প্রশ্নগুলো এখান থেকে যদি তোমরা দেখে যাও না, 100% কমন পাবে। তো অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে তোমরা শেষ অবধি দেখার চেষ্টা করো, তবে তোমরা বুঝবে এখান থেকে যেগুলো আমি তোমাদের প্রতিটা অধ্যায় অধ্যায় তোমাদের বড় প্রশ্নগুলো দিচ্ছি, কিন্তু এখান থেকে তোমরা যদি দেখে যাও না, এখান থেকে 100% তোমরা কমন পাবে। সব বেসিক প্রশ্ন এখান থেকে তোমাদের আমি অধ্যায় ভিত্তিক দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এখানে বেশি এমন প্রশ্ন নেই, তোমাদের যে কটা দিছি একদম 100% চলে আসবে। চলো তাহলে আমি একে একে শুরু করি তোমাদের। তো অবশ্যই বলবো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেট গুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সরে। তার আগে বলবো যাদের ইংরাজি পরীক্ষা খুবই খারাপ হয়েছে, তো অবশ্যই তোমাদের জন্য আমি একটা বেসিক ভিডিও তৈরি করছি। এই সেই ভিডিওটা যদি তোমরা দেখে নাও না, অবশ্যই তোমাদের যে ভয়টা দূর হয়ে যাবে। তো অবশ্যই আমি এই ভিডিও ডেসক্রিপশন লিংক দিয়ে দেবো, সেই ভিডিওটা তোমরা দেখে নেবে। তার সাথে আরেকটা ভিডিও তোমাদের আসবে, তোমাদের উচ্চ মাধ্যমিকে গ্রেস নম্বর কত দেওয়া হয় এবং তোমাদের পাস নম্বর কত, ঠিক আছে? সেক্ষেত্রে আমি একটা বেসিক ভিডিও তৈরি করব, অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আসবো। আর অবশ্যই তোমাদের যদি এমসিকিউ এসসিকিউ প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে, ইতিহাসের ক্ষেত্রে। তো প্রথম অধ্যায় থেকে তোমাদের একটা প্রশ্ন এখানে দেখে নাও। তো শুরু করি চলো। তোমাদের প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন রাখছি, দেখে নাও এখানে কি আছে। জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠন জাদুঘরের ভূমিকা আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য এই প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নটা, অবশ্যই তোমরা স্ক্রিনশট করে নাও, হ্যাঁ। তার সাথে তোমাদের আমি 2 নম্বর অধ্যায় থেকে কয়টা রাখছি, 2টা রাখছি, ঠিক আছে? দেখে নাও কি কি রাখছি। তোমাদের প্রথম প্রশ্ন কি, উপমহাদেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসল ও লেনিনের তত্ত্ব আলোচনা, খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য। তার সাথে আরেকটা দেখে নাও, সেকেন্ড কোশ্চেন, সাম্রাজ্যবাদ বলতে কি বুঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি বর্ণনা করো, খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য। এবার আমাদের পরবর্তী অধ্যায়, তৃতীয় অধ্যায় থেকে দেখে নাও। তৃতীয় অধ্যায় থেকে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল, এই বাণিজ্যের অবসান কেন হয়, খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এইগুলোই তোমাদের পেয়ে যাবে পরীক্ষায়। তারপরে সেকেন্ড কোশ্চেন, চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে নেক্সট 4 নম্বর অধ্যায় থেকে দেখে নাও, আলিগড় আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তারপরে কি আছে, ব্রিটিশ শাসনকালে ভারতের অধিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলন বিবরণ দাও। এগুলো কোশ্চেন আমি বেসিক তোমাদের কিন্তু কয়েকটা বই থেকে বের করে তোমাদের এগুলো আমি সাজেশন তৈরি করছি, ঠিক আছে? অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে প্রত্যেকে জানাই দাও। তারপরে তোমাদের 3 নম্বর কি, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেন গুলো তোমরা যদি দেখে যাও 100% কমন পাবে। এবার পরবর্তী চলো দেখে নিই। এটা খণ্ড ক থেকে তোমাদের বুঝতে হবে, হ্যাঁ। তোমাদের প্রথম প্রশ্ন কি রাশি দেখো, 3 স্টার। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট 2016 আছে, তার মধ্যে আরও আসছিল কিন্তু এটার মান হচ্ছে 4+4, হ্যাঁ। মানে সব 8 নম্বরের প্রশ্ন। আমি কিন্তু এমসিকিউ এসসিকিউ পরবর্তী ভিডিও আমি জানাই দিব কি কি আসবে, হ্যাঁ। তো তারপরে 2 নম্বর প্রশ্ন কি আছে, জালিওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট 4+4, হ্যাঁ। তো বারবার বলতেছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো। চ্যানেলে যদি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো সাজেশন ভিত্তিক ভিডিও অবশ্যই তোমরা পেয়ে যাবে সবার আগে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, কারণ দেখো তোমাদের জন্য ভিডিও করতে কিন্তু অনেক সময় লাগে। সেক্ষেত্রে তোমাদের একটা লাইক অর্থাৎ একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখো আমাদের পরবর্তী তোমাদের কোশ্চেন কি আছে, মাউন্টেন বার্টেন পরিকল্পনার মূল বিষয় কি, এই পরিকল্পনার ফল কি হয়? তার পরবর্তী প্রশ্ন 4-এর 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই নোটগুলো 100% তোমরা কম পাবে, অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে কিন্তু, হ্যাঁ। তার সাথে 5 নম্বর প্রশ্ন কি রাখছি, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনের মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট আসবে এগুলো। এবার পরবর্তী দেখো 6-এর দাগ কি আছে, হোচি মিন নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষেপে আলোচনা করো অর্থাৎ বিবরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট। তার সাথে তোমাদের 7 নম্বর কোশ্চেন কি রাখছি, টুমার নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। তার সাথে কি রাখছি দেখো 8-এর দাগ, জোট নিরপেক্ষা নীতি কি ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তার সাথে তোমাদের কি রাখছি দেখো 9-এর দাগ, এগুলো কিন্তু আসবে। 9-এর দাগের প্রশ্ন কি আছে, কিউবা ক্ষেপণাস্ত্র কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট।
তার সাথে কি রাখছি দেখো, ঠান্ডা লড়াই বলতে কি বোঝো, ঠান্ডা লড়াই এর তাত্ত্বিক ভিত্তিক ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তার সাথে তোমাদের 11 কি রাখছি দেখো, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো। তার সাথে কি রাখছি দেখো, স্যার কিভাবে গঠিত হয়েছিল, স্যার এর উদ্দেশ্যগুলি কী ছিল। তোমরা যদি এই কোশ্চেনগুলো যদি ভালো করে ফলো করে জানো, এইখান থেকে তোমরা 100% কম পাবে। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলে যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।